আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা একজিও গাড়ির হচ্ছে কালারের কাজ করতেছি। তো এটা একেবারে সাদা কালার আছে। তো এই গাড়ির কালারটা হবে রেড ওয়াইন কালার। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। কালার লেটেস্ট যে রেড ওয়াইন কালারটা আছে সেই রেড ওয়াইন কালারটা এই গাড়িতে করব আমরা। তো এই জন্য শুরুতে আপনাদের একটু দেখাই নিচ্ছি যে এই গাড়িটা যে সাদা কালারটা আছে, এবং পরবর্তীতে আমরা আরেকটা ভিডিও যেটা দেবো ফিনিশিং হওয়ার পরে, যে এটা রেড ওয়াইন কালার করার পরে আসলে এটার কালার কোয়ালিটি এবং এটার যে ফিনিশিংটা আছে সেটা কেমন আছে সেটা আপনাদেরকে একটু দেখাবো আমরা। তো এটা গাড়ি আমরা সাধারণত সময় নিচ্ছি, এটা হচ্ছে 15 দিন। তো 15 দিনের আগেই আমরা চেষ্টা করতে, যেহেতু ঈদের সময় সামনে, তো এটা ডেলিভারি দেওয়ার। তো এটা সব মিলে হচ্ছে গাড়িটার সকল পার্টগুলো খুলে ফেলছি আমরা। আমরা যদি গাড়ির একটু ভিতরে দেখাই, কালার চেঞ্জ করতে গেলে আপনার হচ্ছে গাড়ির সকল বিষয়গুলা নজরে রাখতে হয়, কারণ এই গাড়ি দেখেন আমরা কিন্তু সবকিছু খুলে ফেলছি। আপনার হচ্ছে সিট টিট নিচের যে ম্যাট গুলা থাকে সেগুলো সব কিছু খুলে নিচ্ছি। শুধু আমরা ড্যাশবোর্ডটা খুলবো না, কারণ হচ্ছে ড্যাশবোর্ড খুলতে গেলে, যেহেতু এটা একটু ওল্ড শেপের গাড়ি, এই গাড়িগুলো হচ্ছে ড্যাশবোর্ড খুলতে গেলে অনেক কিছু ফিটিং করতে গেলে লক গুলা নষ্ট হয়ে যায়। তো এই কারণে আমরা হচ্ছে এই গাড়ির যে এখানে পর্যন্ত যে পর্যন্ত দেখা যায় সে পর্যন্ত আমরা হচ্ছে এইটার রংটা মারবো। আর কেউ যদি ড্যাশবোর্ড খুলে রং করতে চান সেক্ষেত্রেও আমরা রং করে দিতে পারবো, কিন্তু ড্যাশবোর্ড খোলার আসলে প্রয়োজন হয় না, কারণ ড্যাশবোর্ডের নিচের যে লকগুলা থাকে অনেক সময় নষ্ট হয়ে গেলে সেগুলো পাওয়া যায় না। আর সেই সাথে হচ্ছে দরজার যে এই পাশের যে জায়গাগুলো আছে এগুলো আছে, এই দরজার এগুলো কিন্তু আমরা খুলে সুন্দর করে একেবারে রেড ওয়াইন কালার করার জন্য যেগুলো করা দরকার সেগুলো করব। আবার সেই সাথে ব্যাক ডালার আছে, যে ব্যাক ডালার সব বিষয়গুলো খোলা হয়ে গেছে। এগুলা রং করার আগ মুহূর্তে সব কিছু খুলে নেবে। এখানে যে ম্যাটগুলো থাকে সব খুলে ফেলছি, সাইডের গুলা খোলার কাজ চলতেছে। তো সব মিলে এই গাড়িটা আমরা হচ্ছে পুরো রেড ওয়াইন কালার করব, যেন ভিতরে এবং বাইরে কোথাও কেউ কখনো যদি গাড়িটা বিক্রি করতে চায় সেক্ষেত্রে যেন কাস্টমার কোনো ইউজার না বুঝতে পারে যে এটা কালার চেঞ্জ করা হয়েছে। সেভাবে আমরা এটা কাজ করতেছি। তো এটা একেবারে ফ্রেশ গাড়ি, এটা তেমন ডেন্টিং এর পরিমাণটা ছিল না। তো যেটুকু জায়গা ফিনিশিং দেওয়ার জন্য সেগুলো আমরা ডেন্টিং করে কমপ্লিট করে ফেলছি। তো আমরা অনেক সময় কালার করব, কালার করা নিয়ে অনেক টেনশনে থাকি। তো আমাদের মাথার মধ্যে একটা জিনিস সেট হয়ে গেছে, যে একটা ব্র্যান্ড আছে চিকেন্স ব্র্যান্ড, যে সেই ব্র্যান্ডে কালার করলে গাড়ির হচ্ছে কালার উজ্জ্বলতা ফিরে পায়। আসলে এই ধরনের কোনো ইস্যু না। কালার হইলো যতগুলো আছে সবগুলাই ভালো কালার, সেটা আপনি চাইনিজ নেন, কোরিয়ান নেন, কিংবা অন্য দেশের নেন, যে ব্র্যান্ডের কালার নেন সব কালারগুলো ভালো। কিন্তু কালার করতে গেলে আপনার অবশ্যই সবার প্রথমে দরকার টেকনিশিয়ান, যে টেকনিশিয়ান মারবে তার হাতের যে ফিনিশিংটা আছে সেটা কেমন, সে যে গানটা চালায় সেই গানের ফিনিশিং কেমন, এটার উপর ডিপেন্ড করে গাড়ির কালারটা সম্পূর্ণ। তার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে যে আমার কোন জায়গাটাতে হচ্ছে স্টিল আস্তর দিতে হবে, কোন জায়গাতে পুডিং দিতে হবে, কোনটাতে কাভারিং করতে হবে, কাভারিংটা কিভাবে করতে হবে, কোন মাপে করলে আমি হচ্ছে এই কালারটাকে ফুটায় তুলতে পারবো, এটা সম্পূর্ণ একজন টেকনিশিয়ানের উপর নির্ভর করে গাড়ির কালারটা। আর সেই সাথে হচ্ছে একটা আবহাওয়ার ব্যাপার আছে। তো সব মিলে হচ্ছে গাড়ির কালারের ফিনিশিং গুলা নিয়ে আসা যায়। তো আপনারা যে কোনো গাড়ির হচ্ছে কালার করতে চাইলে আমাদের কাছে করতে পারেন, এবং হচ্ছে যে 1 পার্ট 2 পার্ট 3 পার্ট যে টাচ আপ গুলো থাকে সেই টাচ আপ গুলো আমরা 100% মিটাই দেওয়ার চেষ্টা করি, যে কোনো রকমের যেন সমস্যা না হয়। আর অনেক সময় আপনার গাড়িতে রং করার সময় লক্ষ্য করবেন যে আপনার প্লাস্টিক বাম্পার আর হচ্ছে ফেন্ডারের যে অংশটা আছে সেই অংশটাতে অনেক সময় মিলে না। এটা না মিলার একটা কারণ হলো স্টিল আর প্লাস্টিকের হচ্ছে কালারে একটু ডিফারেন্স থাকে, একটু 18-20 হয়ে যায়। আর এটা মানিয়ে নিতে হয়, কারণ হচ্ছে কালার করার সময় প্লাস্টিকের কালারটা একরকম দেখা যায় আর স্টিলের কালারটা আরেক রকম দেখা যায়। তো এটা কোনো ইস্যু না, এটা আপনার এরকম হবেই। যত গাড়ি আছে সব গাড়ির একই সিস্টেমে কালার করা হয়। তো সব মিলে আমাদের যদি এই ইনফরমেশনগুলো আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।